তাই আমি জিজ্ঞেস করছি, আপনারা জিজ্ঞেস করুন এই আগুনটা জ্বালালো কে? তখন আমার শাশুড়ি ছাদ থেকে নেমে এসে বললো যে তোমরা সব ছেলে পেলে নিয়ে পালিয়ে যাও তোমার বড় জেঠুদের দিকে, মানে আমার বড় শ্বশুরের দিকে। আমরা পানের ভয়ে দরজা খুলে এই সিঁড়ি দিয়ে টাল টপকে बड़ो ससुर दिखे पालिए जाए। पश्चिम बंगाल के शमशेरगंज में हिंसा प्रभावित इलाकों का आज दौरा किया कांग्रेस प्रतिनिधि मंडल ने। इस टीम में शामिल थे पश्चिम बंगाल प्रदेश कांग्रेस के अध्यक्ष शुभंकर सरकार, सांसद ईशा खान चौधरी और एआईसीसी पर्यवेक्षक अंबा प्रसाद। प्रतिनिधि मंडल ने घटनास्थल का मुआयना किया और पीड़ित परिवारों से मुलाकात कर उनकी परेशानियों को जाना। कांग्रेस नेताओं ने प्रशासन और राज्य सरकार पर सवाल उठाते हुए कहा, दोषियों पर सख्त कार्रवाई हो और प्रभावित लोगों को जल्द से जल्द मदद पहुंचाई जाए। ভোট অন্যদিকে চলে গেলে দারুণ কিছু হয়ে যাবে। এইখানে এই বার্তাটার মধ্যে দিয়ে সারা বাংলায় একটা আলাদা রিফ্লেকশন করতে চায়। তাই আমি জিজ্ঞেস করছি, আপনারা জিজ্ঞেস করুন এই আগুনটা জ্বালালো কে? বিজেপি আগুন জ্বালিয়েছে, দেশলাই বাক্সটা পেল কোথা থেকে? প্রশাসন যদি শক্তিশালী হতো দেশলাই বাক্স পেত না। অতএব দেশলাই বাক্স যারা সাপ্লাই করবে পরে তারা বলবে আগুন লেগে গেল, জল কোথায় পাওয়া যাবে? এটা হয় না। জল হয়তো জোগাড় করা যাবে কিন্তু তার আগে পুড়ে যাবে মানুষ, সেটাই হয়েছে। বিএসএফ ক্যাম্পে দাবি করছে ওনারা, আপনারা কি মনে করেন? মানুষ যখন আক্রান্ত হয় যে কোনো দাবি মানুষ করতে পারে, আক্রান্তর পাশে থেকে এবার বিচার বিমর্শ করা প্রয়োজন। এই রকম পরিবারের পাশে দাঁড়ানোটাই সব মানুষের কর্তব্য, সব রাজনৈতিক দলের কর্তব্য। এনারা বলছে আমরা সঠিক বিচার পাবো না। বিচারের কথা আমি বলতে পারবো না। আমাদের সাংসদ, আমাদের দলের নেতারা, এই দলের কর্মীরা ওখানে আছে, তারা ওদের পাশে থাকবে এবং এলাকার মানুষ ওদের পাশে থাকবে, বুঝিয়ে দেবে যে হিন্দু মুসলমান আমরা একসঙ্গে এতদিন ছিলাম। যারা আগুন লাগাতে চেয়েছে, যারা দেশলাই বাক্স সাপ্লাই করেছে, এমনি তো আগুন লাগে না, একটা কাঠি দরকার হয়। ওই কাঠিটা কারা দিল, আগুনটা কারা লাগালো, আপনারা খুঁজে পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা আর্থিক আমি এ ব্যাপারে কিছু বলবো না, আমি কিছু বলবো না, তার কারণ সেটা ওই পরিবারের পুরো একেবারে বিষয়। আমি বলবো মুখ্যমন্ত্রী দরকার হলে ওই পরিবারের দুজনকে চাকরি দিন এবং ছেলে মেয়েদের পড়ার ব্যবস্থা করুক, যাতে একেবারে শেষ পর্যন্ত ওদের সমস্ত পড়াশোনা করে। 10 লক্ষ টাকা কদিন থাকবে? আর আমার বাড়ির লোককে মেরে দিয়ে 10 লক্ষ টাকা দিয়ে দিলেই হয়ে যাবে? পুলিশ ফোন ধরেনি দীর্ঘক্ষণ। অধীর চৌধুরী বোঝাতে চেয়েছেন যে কোন জঙ্গলের ভেতরে হরিণ শিকার করার জন্য যদি বাঘ শিকার করবো বলে ভাবে, অনেক সময় হয়ে যায়। এখানে হিন্দু মুসলমান তারা কিন্তু বাঘ, হরিণ, সিংহ সব একসঙ্গে থাকে। এই জায়গায় যে পরিকল্পিতভাবে গোলমালটা করা হয়েছে, এখানকার সাধারণ মুসলিমরা তারা কিন্তু কেউই ইনভলভ নয়। এই ইনভলভটা কিসে? ইনভলভটা দাঙ্গা লাগাবার পরিকল্পনা যারা করছেন সারা বাংলা জুড়ে বাইনারি পলিটিক্সের জন্য, তারা এই কাজটা করেছেন এবং সেই কাজটা আগুন যে লাগিয়েছে। আমি জিজ্ঞেস করছি দেশলাই কাঠিটা পেল কোথা থেকে? সেটা কেন প্রশাসন দেখলেন না? আপনারা আজ থেকে খালি জিজ্ঞেস করুন, আগুন তো লেগেছে, ম্যাচিস বক্সটা কোথা থেকে এলো? আর পরিবারের একটা প্রশ্ন যে ওরা যে কমপ্লেন করেছে সকালে 8টার সময়। शमशेरगंज की सड़कों पर अब भी दहशत का माहौल है और लोग न्याय की गुहार लगा रहे हैं। মানে ও বলতে যাচ্ছেন এর আগে কি কখনো এরকম হয়েছে? না না, কোনোদিনও নয়, এবার প্রথম। ফার্স্ট টাইম এসা हुआ। এরকম শান্তিতে সবাই হ্যাঁ, শান্তিতেই ছিল, কোনো অসুবিধা ছিল না, কোনো কিছুই নয়। হ্যাঁ, और जो लोग किए वो यहाँ के हैं कि बाहर के हैं? এখানকারই এই তো পারছে বাগানে। না, চিনতে পারিনি। চিনতে কি করে পারবো? যখন দরজায় ধাক্কা দিতে লাগলো জোরে জোরে, তখন আমরা বাচ্চা নিয়ে সব নিজের ঘরে ঢুকে গেলাম। এটা আমার জায়ের ঘর, পার্সেটা আমাদের ঘর। আর আমার শাশুড়ি ওপর থেকে দেখছিল যে পরিস্থিতিটা কি। पूछताछ करने के পুলিশ কত দূর কমপ্লেন করার পরে? 3 ঘন্টা। 3 ঘন্টা लेकिन उसके बाद कोई आके आपका हिसाब लिया कि कहाँ कौन हमारा ये वो पहचान रहे कि क्या है? মানে কেস করেছেন? ইনভেস্টিগেশন, হ্যাঁ,
করেছি। আচ্ছা, আমরা দেখছি যাতে এখানে সিকিউরিটি মানে পুলিশ যাতে স্ট্রং থাকে আর আগামী দিন যাতে মানুষের মধ্যে রিলেশন ঠিক হয়ে যায়, আবার ভাই ভাই হিসাব যখন আপনারা থাকলেন ভাই বোন হিসাবে, আর আপনার যে ধ্বংস হয়েছে ওটাও একটা কম্পেনসেশন তারা, কারণ আপনার যেগুলো ওটা তো কেউ এসছে সরকার থেকে এসছে দেখতে কি ক্ষতি এসছে কি করে লিস্ট অনেক করেছে। ক্ষতি হয়েছে, অনেক অনেক যা হয়েছে। আমাদের বাড়িতে 3 জন থাকি কিনা, 3 জনের কিচ্ছু রাখেনি একদম, যে এতটুকু জিনিস যে রাখবে, যে ছেলে মেয়ের মুখে কিছু আহার তুলে দিব তার জন্য কিছু রাখেনি, না কিচ্ছু রাখেনি। আমার জায়ের ঘরে লুটপাট করার পরে আগুন দিয়ে দিল, আর আমরা আওয়াজ শুনতে পাচ্ছি, মানে আমরা প্রাণে বাঁচার জন্য কিনা যখন দেখলাম যে দরজা খুব ফাটাচ্ছে, তখন আমার শাশুড়ি ছাদ থেকে নেমে এসে বললো যে তোমরা সব ছেলে পেলে নিয়ে পালিয়ে যাও তোমার বড় জেঠুদের দিকে, মানে আমার বড় শ্বশুরের দিকে। আমরা প্রাণের ভয়ে দরজা খুলে এই সিঁড়ি দিয়ে টাল টপকে বড় শ্বশুরের দিকে পালিয়ে যাই। হ্যাঁ, তারপরে আওয়াজ শুনতে পাই যে সব লুটপাট হচ্ছে। তার খানেক পরেই আমরা মানে পাশাপাশি রুম তো, ওই জন্য তখন দেখতে পাই যখন আগুন লাগিয়ে দেওয়া হলো, তখন দেখছি দাউ দাউ করে ধোঁয়া বের হচ্ছে। তখন বুঝতে পারলাম যে ঠিক আগুন লাগিয়ে দেওয়া হলো। তখন আমরা বাঁচলাম, যে প্রাণে তো বাঁচলাম, জিনিসপাতি নষ্ট করে দিল, তো কি করবো, রক্ষা করতে পারলাম না। আচ্ছা, আমি এখানকার সাংসদ ঈশা খান, বোরকা গনি খান সাহেবের, এটা আমাদের পিসিসি প্রেসিডেন্ট মানে কংগ্রেস প্রেসিডেন্ট, এটা এটা আমাদের নিয়ে ছোট ছোট বাচ্চা লম্বা নিয়ে ম্যাডাম। এত মানে এমন ভাবে বেঁচেছি যে এরকম আতঙ্ক আমাদের কোনোদিনও জীবনে লাগে এত বছরে কোনো সময় হয়নি? কোনোদিনও নয়, কোনোদিনও নয়। আমরা বিশ্বাস করতাম যে, আমরা এটা ভাবতাম যে সব জায়গায় যাই হোক না কেন আমাদের এখানে হয়তো হবে না। আমার শ্বশুরের এখন প্রায় 70 বছর বয়স, আমার শ্বশুরেরা বলছে যে আমরা কোনোদিনও এগুলা চোখে দেখিনি, এবার প্রথম। আমরা ওরাকে বিশ্বাস করতাম প্রচুর, কিন্তু আমরা জানি না এইভাবে আমাদের বুকে ওরা ছুরি মারবে। এই ঘটনা ঘটার আধ ঘন্টা আগে ওনারা বলে গেছেন আমাদের এখানে যে তোমরা নিশ্চিন্তে থাকো, আমাদের এখানে এরকম কিছু ঘটবে না। কি করে চিনতে পারবো, আমরা তো পানের ভয়ে পালিয়ে গেছিলাম। আমাদের দরজায় যখন ধাক্কা দিচ্ছিল বারবার অনেকগুলা লোক এসে, তখন তো আমরা পালিয়ে গেছিলাম। আমরা যদি না পালিয়ে যেতাম তবে আমরা বাঁচতাম। এই বাড়িতে থাকে আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার দেওর, আমার যা, আমরা আমাদের ফুল ফ্যামিলি। এটা কি হয়েছে দিদি জানেন, এ একটা ভয়ের বাতাবরণ তৈরি করে, এটা পরিকল্পিতভাবে এত বছর ধরে আপনারা হিন্দু মুসলমান আছেন, কোনোদিন এরকম হয়নি। কোনোদিন হয়নি। তাহলে এইবার এইটা হলো কেন? এইটা এই কারণেই হয়েছে, সেটা হচ্ছে সামনে ভোট। আমি যতটা বুঝছি, একদিকে হিন্দু করো একদিকে মুসলমান করো, এই যে ছক, আর সেই ছকেই আগুন লাগায়, একটা বিভেদ সৃষ্টি করেছে, বিভেদ সৃষ্টি করা। আপনাদের মধ্যে যাতে মিল না থাকে, আপনারা একে অপরকে যাতে অবিশ্বাস করেন, এই অবিশ্বাসের আমরা এমন বাতাবরণ। আমাদের ওদের সাথে ভালো সম্পর্ক ছিল, জানি না আমাদের বাড়ি থেকে শাক নিয়ে যেত, গোবর দিত, অনেকগুলো আমাদের এখন কেমন সম্পর্ক তুলে নিয়ে চলে দিদি? গেছে। এখন কেমন সম্পর্ক? এখন কি আর সম্পর্ক থাকবে, আমাদেরকে এরকম আতঙ্কের মধ্যে ফেলে না, দিয়েছে। এখন কি ওনারা আসছে বলছে যে না, আরে ভাই ভয় না, ভয় না, করার দরকার, বাকি কেউ আসে না। আপনাদের সঙ্গে কথাবার্তা হয়? কেউ আবার আসে না। আবার এটা এটা অন্য দল করবে না, কারণ তাদের ভোট দরকার। আমাদের ঈশা খান চৌধুরী ব্লক সভাপতি, ওনারা আসবেন এখানে, আপনারা দাবি তুলবেন যাতে শান্তি কমিটি হয়। আপনারা সব দলের মেম্বার, সাংসদ, এমএলএ সবাই মিলে থেকে এবার এখানে মসজিদের মধ্যে, এখানে মন্দিরের পুরোহিত নিয়ে একটা কমিটি যেন ইমিডিয়েটলি আস্তে আস্তে আবার না করলে আমি বলবো। ভালো দিকে এগিয়ে যাওয়াটাই তো আমরা চাইছি, জানি এই অশান্তি না থাকে। এটা কখন হয়েছে ঘটনাটা?